হ্যালো ভিউয়ার্স, এসবি ট্যাগ বাংলা সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে বৃত্তির তথ্য এন্ট্রি দিতে হয়। ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী এবং একাদশ শ্রেণী, দশম শ্রেণী যারা বৃত্তি পায় তাদের তথ্য অনলাইনে এন্ট্রি দিতে হয়। সেই অনলাইনে এন্ট্রিটা কিভাবে দিতে হয় সেটুকু আজকে দেখব। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব SCS, এখানে আছে স্কলারশিপ লগইন। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আছে বৃত্তি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইন নম্বর এবং পাসওয়ার্ড যার যার যেটা আছে সেটা দিতে হবে। প্রথমে ইন নাম্বারটা দিতে হবে। আমি ইন নাম্বার দিলাম। এখন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন ক্যাপচা আছে নিচে একটা, ক্যাপচাটা দিতে হবে এখানে সঠিকভাবে। আমি ক্যাপচাটাও দিয়ে দিলাম। এখন লগ ইনে ক্লিক করব। এরকম একটা পেজ ওপেন হবে। এখানে বাম দিকে আছে ড্যাশবোর্ড, কনফিগারেশন, প্রাথমিক নির্বাচন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, রিপোর্ট, সহায়তা। এখানে আছে প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আছে নতুন শিক্ষার্থী এন্ট্রি বৃত্তি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রথমেই রয়েছে ভর্তির শিক্ষাবর্ষ। এটা আমি 2023 দিব, যেহেতু আমি জেএসসির বৃত্তির আবেদন করব। 23 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। তারপর অর্থ বছর দিব 25-26। বৃত্তির পরীক্ষা দিব জেএসসি, যদি পিএসসি হয় পিএসসি দিবেন, এসএসসি হলে এসএসসি, এইচএসসি হলে এইচএসসি। আমি জেএসসি দিব। বৃত্তির ধরন এখানে রাজস্ব, মেধাবৃত্তি, সাধারণ যেটা আছে এটা দিবেন। আমি সাধারণ দিয়ে দিব। বোর্ড সিলেক্ট করতে হবে। আপনি যে বোর্ডের আন্ডারে আছেন সেই বোর্ডটা এখানে দিতে হবে। আমি আমার বোর্ড আমি দিয়ে দিলাম। উত্তীর্ণ হওয়ার বছর এখানে দিতে হবে 25। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। যে যে শ্রেণীর এর আগের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা দিতে হবে। যদি ষষ্ঠ শ্রেণী হয় ষষ্ঠ শ্রেণীর, যদি অষ্টম হয় অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। আমি এখানে যদি এসএসসি হয় তাহলে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। যদি এসএসসিটা না হয় নবম শ্রেণীর রেজিস্ট্রেশন নাম্বারটা। আর যদি এসএসসি পাস করা হয়ে যায়, যদি একাদশ শ্রেণী হয় তাহলে এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা দিতে হবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিব। আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। এখন বৃত্তির তথ্য যাচাই করুন, এখানে ক্লিক করব। এখানে আছে সফল হয়েছে, গ্যাজেটের তথ্যের সাথে মিলেছে, ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। এটুকু পূরণ করা শেষ। এখন স্ক্রল করে আমি একটু নিচে যাব। এখানে আছে ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্যে আমি জন্ম সনদ নম্বরটা বসাবো। জন্ম সনদ, শিক্ষার্থীর জন্ম সনদ নম্বরটা এখানে বসাবো। আমি জন্ম সনদ নম্বরটা লিখলাম এখানে। জন্ম সনদ দেখে ভালোভাবে লিখবেন। তারপরে শিক্ষার্থী জন্ম তারিখটা লিখতে হবে। আমি জন্ম তারিখটা লিখলাম।
জন্ম তারিখটা লেখার পরে এখানে শিক্ষার্থীর নাম বাংলায় লিখতে হবে। তারপরে এখানে ইংরেজি নামটা লিখবো। ইংরেজি নামটা লিখলাম। তারপরে পিতার এনআইডি লিখতে হবে। এখানে পিতার এনআইডি নাম্বারটা লিখতে হবে। তারপরে পিতার জন্ম তারিখটা লিখতে হবে। জন্ম তারিখটা লিখলাম। এখন পিতার নাম বাংলায় লিখতে হবে। বাংলা নাম লিখলাম। এখন ইংরেজি নাম লিখতে হবে পিতার। ইংরেজি নামটা লিখলাম। তারপরে মাতার এনআইডি নাম্বারটা লিখতে হবে। মাতার এনআইডি নম্বর লিখলাম। এখন মাতার জন্ম তারিখ লিখতে হবে। মাতার এনআইডি নম্বর লিখলাম। এখন মাতার জন্ম তারিখ লিখলাম এদিকে। মাতার নামটা বাংলায় লিখতে হবে। মাতার নাম লিখলাম বাংলায়। এখন ইংরেজিতে লিখতে হবে। ইংরেজি নামটাও লিখলাম। এখন স্ক্রল করে একটু নিচে যাব। এখানে শিক্ষার্থীর জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। এখানে কিন্তু গ্যাজেটের নাম ইংরেজি অটোমেটিক চলে আসছে, যেহেতু আমি উপরে পূরণ করছি। উপরে পূরণ করলে এদিকে গ্যাজেটের নামটা লিখতে হয় না, অটোমেটিক চলে আসে। এখন নিচে রয়েছে স্থায়ী ঠিকানা। এখন স্থায়ী ঠিকানাটা পূরণ করব। স্থায়ী ঠিকানা যার যেটা আছে বিভাগ সিলেক্ট করে নেবেন। জেলা, তারপরে উপজেলা, ইউনিয়ন সিলেক্ট করলেও চলবে, না করলেও চলবে, কোনো সমস্যা নেই। ডান দিকের এগুলা পূরণ না করলেও চলবে। লাল চিহ্ন যেগুলো আছে, স্টার চিহ্ন, এগুলা বাধ্যতামূলক পূরণ করতে হবে। তারপরে আমি স্ক্রল করে একটু নিচে যাব। পূর্ববর্তী শিক্ষাগত তথ্য বিভাগ সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করব, তারপরে উপজেলা। যার যেটা আছে সেটাই আপনারা পূরণ করবেন। পূর্ববর্তী শ্রেণী, ষষ্ঠ দিলাম, ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে।
পূর্ববর্তী পরীক্ষার নাম, বোর্ড পরীক্ষা পিএসসি দিছে, ফলাফল দিলাম। তারপরে স্ক্রল করে আমি একটু নিচে যাব, প্রতিষ্ঠানের নামটা সিলেক্ট করে দিবেন, না দিলেও সমস্যা নেই। তারপরে আছে বর্তমান শিক্ষাগত তথ্য, এখানে বিভাগটা সিলেক্ট করে দিবেন। বিভাগ বলতে শাখা, মানবিক, বিজ্ঞান, বাণিজ্য, যা যেটা আছে। আমি বিজ্ঞান দিল। শ্রেণী, বর্তমান শ্রেণী নবম। রোলটা দিয়ে দিবেন, শাখাটা দিয়ে দিবেন, শাখা না দিলেও চলবে। তারপরে স্ক্রল করে একটু নিচে, এখানে আছে অভিভাবকের তথ্য, অভিভাবকের সম্পর্ক, পিতা হলে পিতা, মাতা হলে মাতা, যেটা সিলেক্ট করবেন অটোমেটিক চলে আসবে। কারণ উপরে কিন্তু আইডি কার্ড দেওয়া, আইডি নাম্বার দেওয়া হয়েছিল, সেই অনুসারে এখানে চলে আসবে। এখানে আর পূরণ করার কিছু নেই। এখানে মোবাইল নাম্বারটা দিবেন সঠিকভাবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে যাব আমি, এখানে আছে স্থায়ী ঠিকানা, তারপরে এখানে আছে ইউনিয়ন। পোস্ট কোডটা আপনি দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে আর পূরণ করার কিছু নেই। লাল মার্কগুলো যেমন বাধ্যতামূলক। তারপর স্ক্রল করে নিচে যাবেন, এখানে আছে পেমেন্টের তথ্য, পেমেন্টের ধরন, ব্যাংকিং দিব, ব্যাংক সিলেক্ট করে দিতে হবে, যার যে ব্যাংক আছে সেটা দিতে হবে। আমি আমার ব্যাংক দিয়ে দিলাম। শাখা দিতে হবে, যার যে শাখা আছে সেটাই এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আছে হিসাবের ধরন, সঞ্চয়ী। এখানে অটোমেটিক কিন্তু নাম চলে আসছে গ্যাজেট অনুসারে। এখন এখানে হিসাব নম্বরটা বসাতে হবে। ব্যাংকের নাম্বারটা বসালাম। এখন এখানে যা চাই ক্লিক করতে হবে। এখানে গ্যাজেটে যে নাম আছে সেই নাম অনুসারে দিতে হবে। গ্যাজেটের নামের সাথে যদি না মিলে তাহলে নিবে না। অ্যাকাউন্ট হোল্ডারের নাম গ্যাজেটে নামের ইংরেজি নামের সাথে মিলে যায়, মানে আমার গ্যাজেটের সাথে মিলে গেছে। এখন অ্যাকাউন্টটা যাচাই করব। সফল হয়েছে, ইউনিক হিসাব নং দেওয়া হয়েছে, আমার অ্যাকাউন্টও মিলে গেছে এবং হিসাবদারি নাম মিলে গেছে। দুটো যাচাই সঠিক হয়েছে। আমার যেহেতু সব কাজ কমপ্লিট, আমি এখন সংরক্ষণ করব। সংরক্ষণে ক্লিক করলে আমারটা সংরক্ষণ হয়ে যাবে। আমি সংরক্ষণে ক্লিক করলাম। সফলভাবে সংরক্ষিত হয়েছে, আমার বৃত্তির আবেদনটা সফল হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। বৃত্তির আবেদন কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবটুকু দেখিয়েছি। এভাবে আপনার ভিডিওটা 2 বার দেখবেন, দেখে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।